বাজারে গেছি, কি সুন্দর সাবিলে মাছ। এই এই সাবিলে মাছগুলি আনছি, এই সাবিলে মাছগুলি কাটতে দিছি, তাজা মাছ নিপারে আনবো মাছগুলি সুন্দর করে কালা বেগুন দিয়া। খালা আমাকে রান্না করতে বললো এই সুন্দর মাছগুলো দিয়ে। মাছগুলো এত সুন্দর ছিল, মাখার সময় খুব শক্ত শক্ত লাগছিল মাছগুলো। এটা দেখেই বোঝা যায় মাছগুলো কত তাজা। এখানে আমি একটি প্লেটে কাঁচা মরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর বেগুন কেটে রেডি করে রেখেছি। এই যে মাছগুলো দেখছো, আমি ধরে দেখাই তোমাদের, মাছগুলো কিন্তু অনেক শক্ত আর অনেক তাজা ছিল। এই যে পেঁয়াজগুলো আমি নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি করে ফালি করে নিবে, তাহলে ঝালটা ওঠে। আর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আর এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে নিয়ে নিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু একসাথে করে দেন দিব একটা মাখা। এই ছোট মাছগুলো বা যে কোনো চচ্চড়ি হাতে মেখে রান্না করলে মাখাটা যত সুন্দর হবে, তোমার রান্নাটা ঠিক ততটাই মজা হবে। এটা আমি বিলিভ করি আর কি। সেই অনুযায়ী এই যে আমি মেখে নিচ্ছি, তো মেখে নিচ্ছে এক হাতে ফোন আর এক হাতে মাখছি, তাই সাথে সাথে আমার মাখার সাথে সাথে করে আমার কড়াইটাও ঘুরছিল। এই যে দেখো মাছগুলো আসলে কত শক্ত। চাপিলা মাছ কিন্তু বেশিরভাগই নরম পড়ে যায়। তাজা মাছ খুব কমই পাওয়া যায়। আমার তো মনে হচ্ছে আমার মাখার যন্ত্রণায় মাছগুলো সেই বিরক্ত হচ্ছে। হোক বিরক্ত, বিরক্ত হয়েও মাছটা যেন মজা হয়। এখন আবার দিয়ে নিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবার মাখা। মাখতে মাখতে সব মশলাগুলো প্রতিটা মাছে এবং প্রতিটা বেগুনের ভিতরে যেন ঢুকে যায়, এইভাবে মাখা দিতে হবে। তোমরা কিন্তু চাইলে একটু সরিষার তেলও মাখার মধ্যে অ্যাড করে নিতে পারো, এতে এর টেস্টটা ডিফারেন্ট হয়। আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, ঠিক যতখানি পানি লাগবে আমি অতটুকুই দিয়ে নিচ্ছি। আর এখন চুলাটা বাড়িয়ে একদম আচমকা জাল দিব, যেন এক চুলার হিটে রান্নাটা হয়ে যায়। রান্নার মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি অবস্থা। আর এই যে আমাদের রান্না মোটামুটিভাবে কমপ্লিট। আমি এখানে টমেটো ধনেপাতা দিয়ে দিয়েছি। রান্না শেষেই নিচে তাকাতেই দেখি শান্তিখালা বসে বসে এই ফলগুলো কাটছে। তোমরা কি চিনো এই ফলগুলো? আমার মনে হয় না সবাই চিনো। এটা হচ্ছে ডুমুর ফল। এই ফলটা এরকম ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক ভালো। ডায়াবেটিক্স রোগীরা নানাভাবে খেয়ে থাকে। আর এই ফলটা কিন্তু রান্না করে, কুচি করে, ভাপ দিয়ে, তারপরে বেটে ভর্তা বা ভাজি করে খাওয়া যায়। এটা খুব মজা। এই রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। রান্নাবান্না শেষে যখন টায়ার্ড হয়ে রুমে বসেছিলাম, তখন খালা আমার জন্য এই ডাবটা নিয়ে আসলো। বললো এসিতে আরাম করে বসে বসে ডাবটা খাও, খেয়ে দেখো কি মজা। আর এই যে আমার শাওয়ার টাওয়ার শেষে আমি এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে। বোম্বাই মরিচ তো মাছ থাকবে, আর এই যে আমার বেগুন তরকারি, আর নিয়ে নিয়েছে চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজিটা সুন্দর করে ভাতের সাথে মেখে এই একটু লেবু চেপে এই যে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। দেখো কতখানি নিয়েছি। এই মরিচটা আমি ভাতের সাথে ডোলে মেখে ভাতের সাথে সব একাকার করে তারপরে মুখে দিয়ে নিচ্ছি। এক পড়ে গেল, এই যে মুখে নিচ্ছি। খুবই মজা হয়েছে। চিচিঙ্গা ভাজি আমার খুব পছন্দ, আর এসব ভাজি টাজির সাথে আমার কাছে মরিচ ডলে খেতে অনেক ভালো লাগে। শুকনো মরিচটা সরিয়ে নিচ্ছি, যেহেতু বোম্বাই মরিচ আসছে আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো। ভাজি দিয়ে খাচ্ছি তো ঠিকই আছে, কিন্তু মনটা কিন্তু পড়ে আছে পুরোপুরিভাবে এই টকের দিকে। ডেওয়া, কাঁচা ডেওয়া, আর হচ্ছে মিষ্টি আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই তরকারিটা যে কি মজা, যারা খাও তারা বোঝো, তাই না? আর এখন খেয়ে নিচ্ছি আমার মাছ তরকারি, বেগুন দিয়ে যে চাপিলা মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা। খুব মজা হয়েছে খেতে, হাতে মাখা তরকারি বলে কথা। আর এই যে এখন আমার টক দিয়ে খাওয়ার পালা। সব তরকারি শেষে টক দিয়ে যখন খাবো, ভাতগুলো ভালো মতো লবণ দিয়ে একটু ডলে নিচ্ছি। আচ্ছা, লবণটাও তো সবাই খায় না, আমি একটু মাঝে মাঝে খাই আর কি। আর এই যে ঢেলে দিলাম আমার সুপার ডুপার টক তরকারি। এই যে ডেওয়াগুলো ডলে নিচ্ছি যাতে করে টকটা উঠে যায়। ডেওয়ার মধ্যে বিচি থাকে, বিচিগুলো অনেকে খায় চিবিয়ে, আমি খেতে পারি না, আমি স্কিপ করি। এই যে দেখো ভালো মতো ডেওয়ার রসগুলো নিয়ে নিচ্ছি চিপে, আর এই যে বোম্বাই মরিচ দিয়ে ডলা দিচ্ছি, আর যে মিষ্টি আলুগুলো ছিল এগুলো মেখে নিয়েছি। আমার তো কী যে লাগছে, তোমরা কিন্তু এভাবে খাবে।
প্রচুর খেয়ে ফেলেছি। এখন 1 কাপ গ্রিন টি নিলাম, গ্রিন টি খেয়ে একটা ঘুম দিব। আর ঘুম থেকে উঠেই দেখি শান্তি খালা কি করছে। বিকেলবেলা সাপটি খাবো, খাইতে আমার আগে হই আমার ফটফট একটু দেরি গেছে। এখন সাপটির মধ্যে আমরা ধনিয়া ভাতা দিব, পেঁয়াজ দিব, দিয়া সুন্দর করিয়া আমরা সাপটি বানাবো। কীভাবে বানাই আপনারা দেখবেন। এটার মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এটি আমরা একটু বেলা পেঁয়াজ সেচ্ছা লইছি, সেচ্ছা খুদের মাঝখানে দিলে ডাল আওলা চাল খুদ দিয়ে আমরা এটা ব্যালেন্ডার করছি। এটি এটির মধ্যে দিলে খুব টেস্ট লাগে। এই যে এটার মধ্যে দিন আমরা এটির লগে দিয়ে দিতেছি পাওয়া পোহাই রাখছি। এখন একটু গুটিয়া আমরা সাপটি বানাবো। গরম গরম সাপটি তাওয়াটা পাইছি চুলায়, তাওয়াটা গরম হয়েছে। এখন আমরা সাপটিটা দিব। এই যে প্রথম সাপটিটা দিতেছি, দেখি কেমন হয়। শান্তি খালা কিন্তু চাপটি বানায় ঝিনুকের শ্বাস দিয়ে। ঝিনুক খাওয়ার পরে যে শ্বাসটা থাকে না উপরে, ওই শ্বাসটা দিয়ে তার ইজি হয়, যে কারণে এই মেলামেনে চামচটা দিয়ে বানাতে বা শেপ দিতে তার একটু কষ্ট হচ্ছিল। এক একজনের এক একটাতে ইউজ টু হয় আর কি। আমি যেমন একটা স্টিলের চামচ দিয়ে বানাই, আমি অন্য কিছু দিয়ে পারি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আর এদিকটায় পাতিলে আমরা দুপুরেই মাংস তরকারি রান্না করে রেখেছিলাম, কলিজা ফ্যাপসা আর গরুর বট মিক্সড করে রান্না করে রেখেছিলাম চাপটি দিয়ে খাবো বলে। আমার নাতি বাড়ি করতেছে সাপটি খাই। যাই হোক, প্রথম চাপটি হিসেবে কিন্তু চাপটিটা সুন্দর হয়েছে। সবসময় প্রথম পিঠা আর প্রথম চাপটিটা কিন্তু অত সুন্দর হয় না। সুন্দর মশা হয়েছে, তাহলে উঠে একটা হয়েছে, একটু জ্বালা কমাই দিলে মশা হয়, সুন্দর হয়। আর এই চাপটি বানাতে বানাতে দেখে আমার মামা শ্বশুর এসে পড়েছে। একটা একটা প্রথম সাপটি রে আমার ভাই খাইয়া দেখ কেমন হয়েছে। খুব স্বাদের জিনিস, খুব স্বাদ। খাও, অনেক স্বাদ লাগতেছে, খাইয়া দিই। অনেক খাইয়া অনেক। বাংলাদেশের ঐতিহ্যবাহী খানা, খুব স্বাদের খানা। খালি সাপটি আমরা খামু বর দিয়ে, তুইও খা এদিকে খালি খাওয়ার দরকার নেই। এটা কি বট? বট ও বট দিয়ে তো আর কত স্বাদের খানা রে জানি। যে একবার খাইছে বারে বারে খেতে মন চাইবো, অনেক স্বাদ। বাংলাদেশি খানা, বাংলাদেশের ঐতিহ্যবাহী খানা বট সাপটি খুব স্বাদ, খুব স্বাদের খানা। সবাই ট্রাই করবেন। এখন ধাপে ধাপে একের পর এক করে চাপটি বানিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে ঘরে বানিয়ে চাপটি খাওয়ার ট্রাই করবে। বাইরের থেকে ঘরের চাপটিগুলো খুবই মজা হয় আর ক্রিস্পি হয়। আবার খাইতেছি, অনেক স্বাদ। আসলে খানাটা তো অনেকদিন ধরে খাইতেছি, তো এতে অনেক স্বাদ। সবাই দয়া করে শেয়ার করবেন শান্তি বৌমার জানে। চ্যানেলে। আর একবার যদি কেউ খায় তো এটা বারবার খাইতে মন চাইবে খানাটা। আসলে খানাটা আসলে বলার জন্য বলতেছি না, খানাটা আসলে চাপটি বানানো শেষে সবার চাপটি খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু চাপটি খাইনি, চাপ যেহেতু একটু ডায়েট মেনটেন করছি, আর চাপটি খেলে আমি একটা খেয়ে ক্ষান্ত হতে পারবো না। আমার 2-3টা চাপটি লাগে, তাই আমি আর চাপটির দিকে মুখই দিইনি সত্যি কথা বলতে। সো আমি রুমে এসে যখন বসেছিলাম, আমার ছেলে একটা রেসিপি নিয়ে আসলো। সে এই রেসিপিটা করেছে, আমাকে একটু টেস্ট করাচ্ছে কেমন হয়েছে। আমি খেয়ে রীতিমতো অবাকই হলাম। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল। একটা বাহিরের খাবার ছিল এটা, ও এটা মডিফাই করে নিয়ে আসছে। আর অল্প টেস্ট করার পরে এখন আমার একটু ক্ষুধা লাগছিল, সো আমি একটা ভেজিটেবল স্যুপ বানিয়ে নিয়েছি। মাশরুম, তারপরে গাজর, এখানে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পাতাকপি, এগুলো দিয়ে স্যুপটা বানিয়ে নিয়েছি। স্যুপটা খুবই হেলদি হয় আর খেলে খুব ভালো লাগে। এই ভেজিটেবল স্যুপটা আমার খুব পছন্দ। আর এখানে দেখো আমি কতগুলো মাশরুম দিয়েছি এতটুকু স্যুপে। আমার কোনো কিছু কম কম ভালো লাগে না, সব কিছু বেশি বেশি দিয়ে খেতে ভালো লাগে।
আমার স্যুপ খাওয়া শেষ, এখন আমি খাবো যে ডিমটা ভেজেছিলাম, এই ডিম ভাজিটা। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর ধনেপাতা, একটু গোলমরিচ এগুলো দিয়ে ডিমটা ভাজি করেছি। এভাবে ডিম খেতে আমার খুব ভালো লাগে। কি খাবে নাকি এভাবে ডিম ভেজে? এখনই যাও, এখনই কিচেনে যেয়ে 2টা ডিম একসাথে করে ফাটিয়ে খেয়ে ফেলো। ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের মতো আমার খাওয়া দাওয়া শেষ, ডিনার করে ফেললাম তোমাদের সাথে। আর হঠাৎ মনে পড়ে গেল আমার মেডিসিন খাওয়া বাকি আছে, আর জলদি মেডিসিন দুটো নিয়ে আসলাম। আর এই মেডিসিন খেতে খেতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবসময় শান্তি বৌমার পাশে থেকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আল্লাহ হাফেজ।